হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। আজ বিপত্তারিণী পুজো করছি। পুরোহিত আসবে 8:30টার সময়। তার আগেই আমরা সব কিছু জোগাড় করে রাখবো। আজকে ব্লগটার মাধ্যমে তোমরা দেখতে পাবে কিভাবে বিপত্তারিণী পুজো করি, কী কী নিয়ম মেনে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। কাল সংযম করেছি আমি, আমার শাশুড়ি মা, আমার ননদ মিলে। তোমরা ব্লগটা দেখতেই পেয়েছো। তো আজ উপোস থেকে মা বিপত্তারিণীর পুজো করব। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে যে শনি মঙ্গলবার পড়ে, ওই দিনটিতেই মা বিপত্তারিণীর পুজো করা হয়। কম বেশি সব মহিলারাই মা বিপত্তারিণীর পুজো করে। মা যেন সকলকে সব বিপদ থেকে রক্ষা করে, সেটাই চাই। তোমাদের সাথে গল্প করতে করতে মা বিপত্তারিণীর ছবি আসনে বসিয়ে ঘট বসিয়ে দিলাম, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মা বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টা আস্ত সুপারি, 13টা পান লাগে। সব কিছুই আমি রেডি করে দিয়েছি। যদি সম্ভব না হয় তাহলে 5 রকমের ফল দিয়েও মা বিপত্তারিণীর পুজো করা হয়। এখানে আমি পুষ্পথালাতে 13 রকমের ফুল রেখেছি। সবগুলোই আমাদের বাড়ির গাছের ফুল। তারপর বেলপাতা, দুব্বা, হর্তকি, আতপ চাল, তিল, কালো তিল, ঘি, মধু সব কিছুই সাজিয়ে রেখেছি। 3টে কলা পাতা নিয়েছি, আমরা 3 জনেই ব্রত করছি। তারপর এখানে মা বিপত্তারিণীর ছবি এঁকে সুন্দর করে এঁকে দিলাম। লাল সিঁদুর দিয়ে এখানে আমি আঁকছি ছবি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তোমরা কি ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? তাহলে তোমরা কেন লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করছো না? তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে কিভাবে সফলতা আসবে? তোমরা অবশ্যই সাপোর্ট করবে, আমিও তোমাদের পাশে আছি। এখানে আমি নৈবেদ্য সাজিয়ে দিলাম। আমার ননদ ওইদিকে সুজি করে নিয়েছে। তো কিছু ভোগ তৈরি করা আছে, সব কিছু সাজানো গোছানো আছে। এখন একটু পরেই ঠাকুর মশাই আসবে, তারপর অঞ্জলি দেব। তোমরা দেখতে থাকো। ঠাকুর মশাই চলে এসেছে, এখন পুজোতে বসলো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে। এখন আমরা সবাই অঞ্জলি দেব। পুজো শেষ হয়েছে, এখন আমরা যাচ্ছি পুকুরের মধ্যে পাতা ভাসাতে। এখানে আমি আমার শাশুড়ি মা পুকুরের মধ্যে কলা পাতা যে চিহ্নটা এঁকেছিলাম মায়ের, ওটা আমরা ভাসিয়ে দিলাম। তেল, সিঁদুর, ফুল, তারপর প্রসাদ সব কিছু ভাসিয়ে দিয়েছি। তারপর আমরা বাড়ি চলে গিয়ে উপোসটা ভাঙবো আজকে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। ফিরে আসছি নতুন একটি ব্লগ।